আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাজেক যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা সাজেক যাচ্ছি, দুইটা বাইক। মানে আমরা যা চট্টগ্রাম থেকে নোয়াখালী আসছিলাম, আমরা দুইটা বাইকই আজকে নোয়াখালীর থেকে সাজেক যাচ্ছি। তো নোয়াখালীতে আসলাম, 3 দিন ঘুরলাম। তো নোয়াখালী আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভালোই লেগছে। নোয়াখালী এটা আমার প্রথম আসায়, বললাম তো এর আগে একবার আসছিলাম। তারপর মানে নোয়াখালী যেদিন আসছিলাম সেই দিন বেশি দিন ছিলাম না, জাস্ট একদিনে এসে আবার দিনে এসে দিনে চলে গেছিলাম। বাট এবার আমি 3 দিন ছিলাম এখানে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে নোয়াখালী এবং সব কিছু। ইনশাল্লাহ আরও আসা হবে। তো আজকের মতো নোয়াখালী, আল্লাহ হাফেজ। আসলে রাস্তা যদি হয় এরকম, তাইলে মানে কি বলবো, সেরা। মানে চালায় মজা, মানে সব কিছুতে শান্তি। সকালবেলা বেরোইছি 6টা বাজে, মানে রাস্তা ফাঁকা, আবার আবহাওয়া যেটা আমি বলবো যে মাশাল্লাহ অনেক শান্তির একটা বাতাস লাগতেছে। এখনও রোদও এখনও ঠিকমতো পড়ে নাই। হ্যাঁ, মানে সব মিলাই আলহামদুলিল্লাহ। তো এরকম মানে এরকম ওয়েদারে বা এরকম ফাঁকা রাস্তায় বাইক চালাইতে, গাড়ি চালাইতে আসলে অনেক অনেক মজা লাগে। এখন আমরা আছি মানে আমরা আশিক ভাইয়ের বাসার থেকে বের হওয়ার পর মেইন রোডে উঠছি। এখান থেকে আমরা যাব ফেনীতে যাওয়ার পর বাইরের হাট যাওয়ার পর ওইখানে একজন আসবে, ও আমার বাইকের পিছনে উঠবে। ওখানে 2 জন আছে, তো ওকে নিয়ে দেন আমরা চলে যাব ইনশাআল্লাহ। অলরেডি ফেনী চলে আসছি, ওরা পিছনে ফালাই আসছি ওদেরকে। তো আমি এখানে একটু দাঁড়াই, ওরা আসুক, তারপর আবার এখান থেকে বাইরের হাট যাবো। এখান থেকে একজন আসবে, ওইখান থেকে ওরে নিয়ে তারপর আগে এখানে একটু দাঁড়াই, ওরা আসুক। ভাই ভাই রোডটা দেখেন জাস্ট, মানে এরকম রাস্তা যদি বাইকাররা পায় বা যে কোনো ড্রাইভারের কথাই বলি না কেন, মানে এরকম রাস্তা যদি পায়, ভাই কার না ভালো লাগবে এরকম রাস্তায় মানে ড্রাইভ করতে। মানে কি বলবো, অসাধারণ, চমৎকার। আমরা এখন আছি সাজেকের রোডে, মানে খাগড়াছড়ি রোডে। আমি আসলে এটা বলতে ভুলে গেছিলাম যে আমি সাজেক এখনো একবারও আসি নাই, এটাই ফার্স্ট টাইম। মানে নতুন একটা অভিজ্ঞতা, বান্দরবন গেছিলাম। তো সাজেকের অভিজ্ঞতাটা খুবই নতুন, মানে একবারে নতুন, আমি এর আগে আসি নাই। পাহাড়ি রাস্তা আরো আগের থেকেই শুরু হয়েছিল। আমরা নাস্তা করছিলাম বাইরের হাট, ওইখানের 2-3 কিলো পরে আপনার পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছিল। তো আমি ভিডিও করি না, কারণ ওগুলো একটু এতটা সুন্দর ছিল না, রাস্তাগুলো ছিল ভাঙা, যার কারণে ভিডিওটা অন করি নাই। এখানে রাবার বাগান থেকে একটু ভালো লাগলো, এই জন্য ভিডিওটা অন করলাম। তো এখনো তো অনেক পথ বাকি, অনেক কিছু বাকি, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাবো, তারপর অনেক লোকেশন পাবো। সেগুলো অবশ্যই ট্রাই করব সুন্দরভাবে ভিডিও করার জন্য। তো সামনে যাই দেখি, আর আমাদের সাথে যে বাইকটি ছিল ওটা সামনে আছে, সামনে যাই। আমরা চা বাগানগুলার এখানে চলে আসছি। আপনারা যারা সাজেক আসছেন তারা তো অবশ্যই দেখছেন যে চা বাগানগুলা ভোজপুর বাজারের পরে চা বাগান। আমি আসলে চা বাগান মানে সর্বপ্রথম আমার লাইফে আমি আজকে প্রথম দেখতেছি চা বাগান। মানে অনেক জায়গায় ছিল, যাইতে পারি নাই, যাই হোক এটা আমার ব্যর্থতা। বাট এটা সত্য যে আমি চা বাগান মানে আজকে জীবনে প্রথম দেখলাম। এটা না, ওই তো সাজেক এদিকে। এটা নসিনে দেউড়ু। এটা বাজারের নাম কি? জালিয়াপাড়া বাজার। জালিয়াপাড়া। ব্যাস সাজেকের রোড এটা না? ও ভাই, ও ভাই, এটা কি? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ভাই, কি বলবো, এক কথায় মানে অসাধারণ অসাধারণ।
কিছু বলার নাই ভাই রে, মানে এত সুন্দর হইতে পারে ভাই। পুরা আমি এখানকার ভিউটা যখন দেখলাম আমি মনে করছি যে আমি বাংলাদেশে নাই, এরকম মনে হয়েছে আমার কাছে। ও মাই গড, আলহামদুলিল্লাহ। সাজেক ভ্যালির রাস্তা ভাই আসলে অসাধারণ। আপনার পুরাটাই আপনার বান্দরবনের মতো, বান্দরবনের রাস্তাগুলো যেরকম হয় সেম এরকমই, মানে তবে এখানকার মধ্যে কিছু কিছু ভিউ পাওয়া যায়, মানে কি বলবো, এত সুন্দর আপনারা বলে হয়তো বুঝাইতে পারবো না। আর এইখান দিয়ে আপনার সিএনজি চলতেছে, চান্দের গাড়ি চলতেছে। তবে বান্দরবনের থেকে এখানকার যে চান্দের গাড়িগুলো চলে এগুলা অনেকটা সেফ আছে, কারণ ভাই বান্দরবনে বেশি মারাত্মকভাবে ওরা বান্দরবনে চান্দের গাড়ি চালায়। এখানে চান্দের গাড়ি যদিও কম বান্দরবনের তুলনায়, বান্দরবনে তো প্রচুর চান্দের গাড়ি চলে, এখানে ওই তুলনায় অনেক কম। আর ওইখানকার চান্দের গাড়িগুলো যেভাবে চালায় ওইটার থেকে এটা অনেক সেফ। এখানকার ইয়াগুলা প্যারা খাওয়া লাগতেছে না আর কি, যতটুকু মানে বান্দরবনের রাস্তায় চালাই তো ভাই প্রচুর প্যারা খাইছি, বিশেষ করে চান্দের গাড়ির জন্য, এই জন্য বললাম আর কি। তা আমরা এখন অলরেডি দিঘিনালার কাছাকাছি চলে আসছি। এখান থেকে দিঘিনালা 11 কিলোমিটার, 10-11 কিলোমিটার এরকম। তো ওইখানে যাই, তারপর আমরা কিছু খাবো, রেস্ট নিব একটু, কারণ আমি অলরেডি 140-35 মানে কি বলবো 140 কিলোমিটার মতো চালাই ফেলছি। ঠিক আছে, সেনবাগ থেকে এখানে প্রায় 140 কিলোমিটার মতো চালাই ফেলছি। গাড়ি এখনও রেস্ট পায় নাই, মানে এর জন্য বেশি টেনশন হচ্ছে। গাড়ির ইঞ্জিন পুরা হিট হই ভাই, অবস্থা খারাপ। আমার ভয় লাগতেছে আমি যত তাড়াতাড়ি পাবো আপনার একটা জায়গায় দাঁড়াই, ওইখানে একটা মানে ছামার ভিতরে দাঁড়াই, ওইখানে গাড়িটাকে একটু রেস্ট দিব। রেস্ট দেওয়ার পর আমরাও কিছু একটু খাবো, রেস্ট নিব, নিয়ে দেন তারপর আমরা এক টানে আল্লাহ নিয়ে যাওয়া হইলে এক টানে ইনশাল্লাহ আমরা সাজেক ভ্যালি পৌঁছে যাবো, আল্লাহ যদি নেওয়া হয়। আমাদের প্রোমোকোডটা বলে দাও। ও আমাদের নাম বললেন, আমাদের নাম কি বললেন, বললে এখানে ডিসকাউন্ট কম রাখবে। এখানে একটা কাকার দোকান আছে, কাকার দোকানটা কোথায়? কবির আছে, ছোড়ো না, পানি খাইবেন আগে তারপর বিচার করবেন। পানি খাইবেন বেশি। পানি হবে না কথা বলছিস এত কথা বলছিস কারণ আচ্ছা দাঁড়া না এখানে তোর জন্য অ্যাক্টিভিটি বাইরে না সরি তোলা ভাই আচ্ছা আন্টি কথা করে বল আমরা চারজন আসছি গরিব মানুষ যদি দেন না এটা তো বড়, এটা তো কই না কইছি। এদিকে আমাদের আশিক ভাই নিছে, এদিকে আমাদের লিমন ভাই আছে। লিমন ভাই ডাব কিরকম? একবারে আশিক ভাই আর একটু পিছিয়ে গেলে ভালো হয়। কথা মানে কচি। না ডাব কচি বলা যায়, এটা সমস্যা নাই, কিছু হবে না, এটা মানুষও বুঝে নিবে। আচ্ছা ঠিক আছে, একদম ছোট আর কি, ছোট কচি পানি ডাব। ঠিক আছে, পানি ভরপুর পানি, প্রত্যেকটা হিসেবে মানে অনেক ভালো। আচ্ছা টেস্ট কিরকম? মজা আছে পানি? আসলে লেলা থাকলে তো এটা মজা হয়, আর হ্যাঁ। কুচি থাকা অবস্থায় মজা হয় না, কিন্তু এটার ইয়াটা ঠিক ঠিক আছে। মানে পানির পরিমাণটা বেশি, পানির পরিমাণটা। গাড়িগুলো এখন ছেড়ে দিবে, এখন বাজে 2:30 বরাবর 2:30 বাজে। আমরা এখান থেকে এই জায়গাটার নাম কি ভাই? বাগেরহাট। এখান থেকে এখন সব বাইকার চান্দের গাড়ি সব কিছু এখন ছেড়ে দিবে। তো দেখি এখান থেকে যেতে কতক্ষণ লাগে। এখানে সবাইকে একসাথে করার পর সবাইকে অনেক সেনাবাহিনী নির্দেশনা দিল। অবশ্যই এটা আমাদের বাইকারদের জন্য অনেক ভালো এবং ভালোর জন্যই নির্দেশনাগুলো দিয়েছে। তো আমরাও সেইভাবে মানে চেষ্টা করব ওরা যেভাবে কথাগুলো বলছে সেগুলো মানার, তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। তো সবাইকে ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দিচ্ছি এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার মতো। আমি যতটুকু শুনলাম মাশাআল্লাহ এখানকার ভিউটা অনেক সুন্দর, মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে রোদ পড়তেছে না কিন্তু সামনে রোদ পড়তেছে এরকম আর কি। আর এখান থেকে রাস্তাটাও সুন্দর লাগতেছে, আর বাইক মানে কি বলবো আলাদা একটা মজা, ভালো লাগা কাজ করতেছে। আমরা অনেকগুলো বাইক একসাথে, মানে একটা ভালো লাগার মতোই আর কি। এই না হো সাজেক, মানে কি পরিমাণে নামতেছি আর কি পরিমাণে উঠতেছি, এখন শুধু নামতেই আছি, আবার সামনে দেখতেছি যে একদম এরকম করে উঠতে হবে। সাজেক থানা, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। সাজেক থানার সামনে সবাইকে দাঁড় করেছে, এখানে বলতেছে যে এখানে 5-7 মিনিট রেস্ট নেওয়ার জন্য, জানি না কেন।
ঠিক আছে, সমস্যা নেই, সবাই রেস্ট নিই, কারণ যে পাহাড়গুলো ইয়ে করে আসছি অনেক উঁচা নিচা ছিল, মানে মারাত্মক, আপনারা তো দেখছেনই। এখান থেকে তারপর দেখা যায় কী হয়। আমি যখন বলছিলাম যে সাজেক অনেক কাছে, আসলে আমি উপর থেকে পাহাড় থেকে দেখছিলাম যে অনেক কাছে, বাট কি বলতাম, ওই যে সাজেক এটা দেখা যাচ্ছে, মানে এখান থেকেও নাকি ওইখানে 6 কিলোমিটার। আর আমি যে এখান থেকে বলছিলাম যে আর অল্প কিছুক্ষণ, ওইখান থেকে নাকি প্রায় 15-16 কিলোমিটারের মতো। আমি 15-16 কিলোমিটার আগের থেকে আমরা মসজিদটা দেখছি, এটা ভেবে আমি মনে করছিলাম যে সাজেক অনেক কাছে, কিন্তু সাজেক এখান থেকে আরও 6 কিলোমিটার। ফাইনালি সাজেক। ওফ, আলহামদুলিল্লাহ আমরা সাজেক পৌঁছে গেছি। গাড়িগুলো, আমাদের গাড়ি দুটো এখানে পার্কিং করাইছি। সাজেকে ঢুকেই যে দৃশ্যটা দেখলাম সেটা হলো এটা। এখানে অনেক কটেজ ছিল যেগুলো পুরে একদম ছাই হয়ে গেছে, এই যে গাছগুলো পুরো কালো কালো হয়ে আছে, একদম পুরে তছনছ অবস্থা। এখানে আগুন লাগছিল। তো আমরা এখনও হোটেল বুক করে নেই, আমরা আসছি এখন একটু বসবো, রেস্ট নিয়ে তারপর আমরা দেখি হোটেলের উদ্দেশ্যে যাব। হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। দীর্ঘ 2 ঘন্টা রিসোর্ট খোঁজার পর একটা কটেজ পাইছি। ঠিক আছে, আসার পর সারাদিন তো ভাত খাই নেই, নাস্তা খাইছিলাম রাস্তায়। এখন কটা বাজে আশিক ভাই? 6টা। আপনি হাসলেন কেন? আব্বা বৈদ্য আপনি হাসলেন কেন? আসলাম ব্লগারেরা খানা দানা যেখানে খায় আমরাও বসে, আমরা এই জন্য আসছেন? আপনার পেজের নাম দিবেন উপস্য ব্লগার। কি বলবো আমরা তুমি কিছু বলতে চাও? সব ব্লগার তো হচ্ছে যে কি লিওনব্রোর মতো না, ব্লগাররা নিজের অর্থায়নে নিজের খাবার, যে আমার সাথে আসছে ওরা খাক, কারণ ওরা তো কামাইতেছে। কিন্তু উনি তো চেষ্টা রাস্তায় 20 টাকা পানি খেলে ওইটা টাকা আমার ব্লগে আমারে চেষ্টা করলো কাট। তো এখন খাইতে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে 0 পয়েন্টের এদিকে যাব। এদিকে যাওয়ার পর ভাই আগে খাবো, তারপর বাকি কথা। মেরে দিছে এখানে পাঞ্জে খেলার মধ্যে চলে গেছে টাকলু বস। 2 সেকেন্ড আমাদের তারপরে এই হারিয়ে দিয়েছে আমাদের টাকলু বসকে। এখন আমাদের লিমন ভাই আসছে, টাকলু বসকে হারিয়ে দিয়েছে লিমন ভাই। এখানে 2 নম্বরের কোনো অপশন নাই, ও যেভাবে হারিয়েছে ওরা ওভাবে হারিয়েছে। প্রমাণ আছে না? হ্যাঁ আছে, ভিডিও আছে না আমার। তুই যেভাবে আশিকরে হারাইছে সেম ভাবে উনি হারাইছে। ফ্রি ফায়ারে একটা ইমোট মারছে, আশিক ভাই বুঝে নাই তো মারতেছে। আর কবি আগের বারে ডির মাঝে গালে চলে গেছে। আরে ভাই টাকা পয়সা দাস আনগো কা প্রেমিকার নাম লিখবে এখন। নেন এই শুধু এটা লাগবে, লাভ তো দিতে পছন্দ করে কেন, লাভটা সুন্দর করে দিয়ে আর এটা দিলে এই কি দিবি কে প্লাস কে কে লাভে? আসক্তি পাবে এমনি মার চার কাজ দিন খাইছি রে। মার সমস্যা নেই। উঠতে কষ্ট লাগে দিকে মাফের কোনো সিস্টেম নাই, খেলতে হবে রেফারি করা এটা ভাই আমার ব্যথা লাগে কি ভাই এটা বুঝিয়ে না। আদি লিমিটের মধ্যে ও এটা কি আমি মাছি না। ঠিক আছে এটা আমার হাতি জন্য জায়গা, আমার হাতি জন্য জায়গা। কি রে ভাই? আমি দেখাই এই তো এই যে
এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। আজকে এখন সময় সকাল 7টা। আমরা আরো 2 ঘন্টা আগে উঠছিলাম, 5টা বাজে উঠছিলাম। সেটা হলো রিসোর্টে থেকে বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে। তো আজকে এরকম মানে আগে যেরকম জাম লাগা মেঘ থাকে এরকম মেঘ পাই নাই। তো সমস্যা নেই। তারপরে এখান থেকে কংলাক পার নাকি এই জায়গাটার নাম, এখানে আসছিলাম। এখান থেকে ভিডিও অনেক সুন্দর লাগতেছিল, মানে খুবই ভালো। আমি ভিডিওতে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন 7টা বাজে, আমরা দেখি যদি 10টা বাজে ব্যাক করি তাহলে 10টা বাজে, আর তো আমরা বিকাল 3টার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমাদের সাবজেক্ট ছিল 2 দিনের, মানে আমরা একদিনের থাকার কথা ছিল, বাট আমরা যে কোনো কারণে আমরা 2 দিন ছিলাম। তো 2 দিন থাকার পর আজকে আমরা সাজেক থেকে আলহামদুলিল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই হলো এখানকার অবস্থা। সব বাইক এখন রওনা দিবে সাজেক থেকে। আমাদের এন্ট্রি করা শেষ, আর আমাদের বাইক একটা আসতেছে। তো অবশ্যই আপনাদের সাজেক ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর ভিডিও লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।